আনোয়ার আলী কোন ক্লাবে খেলবেন তা নিয়ে শুক্রবার এআইএফ এর প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে আলোচনা ছিল। সভায় ঠিক কি হলো জানবো। আমাদের প্রতিনিধি দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। দেবাঞ্জন, এই আলোচনা থেকেও কি কোনো সমাধান সূত্র বেরোলো? দেখো শুভদীপ, আজকে আনোয়ার আলীকে নিয়ে ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি যে বৈঠক ছিল, সেখানে আনোয়ার আলী তার আইনজীবী নিয়ে গিয়েছিলেন এবং মোহনবাগানের তরফে, যিনি মোহনবাগান সুপার জায়ান্টের টিম দেখভাল করেন, অন্যতম শীর্ষকর্তা বিনয় চোপড়া এবং মোহনবাগান সুপার জায়ান্টের আইনজীবীরা গিয়েছিলেন। সেখানে কিন্তু আনোয়ার আলী ক্লাবের থেকে রিলিজ চান। মোহনবাগান তাকে বলে যে আমরা তোমাকে অবশ্যই এনওসি দিয়ে দেবো, কিন্তু তোমায় জানাতে হবে যে তুমি মোহনবাগানে খেলতে চাও না। তখন আনোয়ার আলী কলকাতার একটি ক্লাবের প্রসঙ্গ এনে বলে যে আমি সেখানে সই করেছি, আমাকে ক্লাব ছেড়ে দিই। কিন্তু মোহনবাগান এক্ষেত্রে তার দাবি মানেনি এবং মোহনবাগান সেক্ষেত্রে বলেছে যে তুমি কেন মোহনবাগানে খেলতে চাও না তা জানাও, তারপরেই তোমার এনওসির ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করব। ফলে আনোয়ার নিয়ে যে জটিল অবস্থা, সেটা কিন্তু আরো বিষবাহ জলে চলে গেল। এরপরে আনোয়ারের যে ফুটবল কেরিয়ার, তা কিন্তু প্রশ্নচিহ্নের সামনে অনেকটাই পড়লো। শুভদীপ। ধন্যবাদ দেবাঞ্জন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।